নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। তো আজকের সকালটা দেখো অন্যভাবেই শুরু করছি। আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, একদিকে মাংস কষা বসিয়েছি আর একদিকে পোলাও বসিয়েছি। আর এর কারণ হচ্ছে আজকে একটা স্পেশাল দিন, আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। তো রান্না করে রেখে আমি বেরিয়ে গিয়েছিলাম বেলার দিকে একটু আমাদের পাশেই যে মার্কেটটা রয়েছে সেখানে। তো সেখান থেকে কিছু কেনাকাটি করেছি, সেগুলো আমি পরবর্তীতে জানাবো তোমাদের। আর এই দেখো এই শাড়িটাও কিনে এনেছি। আমার আজকে শ্বশুরমশাইয়ের দেশ, যেখানে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে দেশের বাড়িতে যাব, সেখানে আজকে কালী পুজো, মাঘী পূর্ণিমা শেষ সংক্রান্তিতে সেখানে কালী পুজো হয়। তো সেই জন্য শাড়িটা কিনে এনেছি। বাদবাকি ফল টলগুলো এগুলো সব শ্বশুরমশাই এনেছে, আর ফুলটা এনেছে আমার হাজব্যান্ড। যাই হোক, আর এই দেখো এই গোলাপের তোড়াটা আমার হাজব্যান্ড এনে আমাকে দিল, কারণ আজকে ভ্যালেন্টাইন ডে। তো যাই হোক, আজকে রাত্রি 12টার পর থেকে পড়ছে। তো আমিও সেই সূত্রে ওকে কিছু না জানিয়ে কিছু কিনতে চলে গিয়েছিলাম, আর সেখান থেকে আমি এই গিফটসগুলো ওর জন্য কিনে এনেছি, এগুলো সারপ্রাইজ দেবো বলে। আর যেহেতু আমি দেশে যাব, আমি শ্বশুরমশাই আর আমার ছেলে, তাই আমি দুপুর এগুলোকে সাজিয়ে রেখে যাচ্ছি, যাতে ও এসে রাত্রে সারপ্রাইজ হয়। কারণ ও যাচ্ছে না, ও কারখানায় থাকবে। যাই হোক, ও কারখানা থেকে ফিরেও ওপরে উঠবে না, ও নিচেই থাকবে। তাই ওপরটা আমি সুন্দর করে সাজিয়ে রেখে যাচ্ছি। আমি জানিও ওপরে উঠবে না, রাত্রি 12টার সময় আমি করে সারপ্রাইজ দেবো। তো দেখো আমি এখানে রেডি করে রাখলাম। এইবারে আমি রেডি হয়ে নিয়েছি। দেখো, যেহেতু কালী পুজোয় যাচ্ছি, তাই আমি লাল শাড়িটাই পরলাম, কারণ লাল শাড়িতে আমার পুজো দিতে খুব ভালো লাগে। লাল সাদাই হোক বা লাল হোক, তাতে লালের টাচ থাকলেই হবে। তো তোমরা অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে, বা আমার সাজটা কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু। চলো আস্তে আস্তে তোমাদের সাথে আরও ভিডিও আমি শেয়ার করতে থাকি। তো এই দেখো এরকমভাবে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমি, বাবা, আমার ছেলে আর সোমনাথ দা, যে গাড়ি চালায় সেই দাদা আর কি, সোমনাথ দা বলি, আমরা সবাই মিলে বেরিয়ে গিয়েছিলাম। তো রাস্তাঘাটে বুঝতেই পারছো, মেন রোডেতে জ্যাম তো লাগবেই। জ্যাম কাটাতে আমরা অবশেষে পৌঁছেছিলাম অনেক রাত্রে, প্রায় 8টা 10-15 বেজে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছ কীরকম হারে জ্যাম ছিল। সন্ধ্যের পর থেকে জ্যামটা বাড়ে। তো যাই হোক, অবশেষে আমরা আমতায় পৌঁছে গেছি। এবার আমতার থেকে খানিকটা দূরে যেতে হয়, গাজীপুর জায়গাটার নাম। তো যাই হোক, সেখানেই আর কি দেশ। তো সেখানেই যাচ্ছিলাম। দেখো চারিদিক কিন্তু বেশ অন্ধকার, আর অবশেষে দেখো কাছাকাছি এসেও গেছি। এবং এসে যাওয়ার পর দেখি যে আমার ছোট কাকা আর কি, এটা ছোট কাকার শ্বশুর, যেটা ছোট কাকা এসে দাঁড়িয়েছিল। আর আমরা এই যে ফুলের মালা টালাগুলো, যেগুলো আমি সব সাজিয়ে নিয়ে এসেছিলাম, সেগুলোকে পুরো গুছিয়ে এনেছিলাম। শুধু সেগুলো ঝোড়ায় সাজিয়ে দিচ্ছি, কারণ এখান থেকেই পুজো দিতে আগে চলে যাব, সেখানে পুজো দিয়ে তারপর দেশের বাড়িতে ঢুকবো। তো দেখো এখানে আমরা পরপর সব কিছু সাজিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে আমরা যাব। এই যে চাঁদমালাটা রয়েছে, তারপর ফুল টুলগুলো রয়েছে। তো দেখতেই পাচ্ছ মালাটাও ভীষণ বড়। আমার হাজব্যান্ড জগন্নাথ ঘাট থেকে নিয়ে আসে মালাগুলো, ভীষণ বড় হয়, মায়ের গলা থেকে একদম ঘট পর্যন্ত চলে যাবে। তো এই দেখো সাজিয়ে দিয়েছি অবশেষে সব কিছু। আর ছোটো কাকা এই যে ঝোড়াটা নিয়ে চলে যাচ্ছে ওখানে পুজো দেওয়ার জন্য। দেখো, আর এই যে আমিও যাচ্ছি পিছন, এই যে বাবাও যাচ্ছে, ছেলেও যাচ্ছে, ওরা আগাচ্ছে, আমি পিছন যাচ্ছি। তো দেখো এখান থেকে লাইট শুরু হয়ে গেছে, যেখানে পুজো হবে। তো অবশেষে আমরা সেই পুজোর স্থানে এসে পৌঁছালাম। দারুণ সুন্দর চারিদিকটা সাজানো গোছানো। আর এই দেখো মায়ের মুখ তোমাদের সাথে শেয়ার করি, মাকে সবাই দর্শন করো। আমি বিয়ের পর থেকে বাবার সাথে অনেকবারই গেছি, প্রত্যেক বছর হয়তো হয় না, কিন্তু বহুবার গেছি পুজোতে। আর এই বছরও এলাম। আমার হাজব্যান্ড না যেতে পারলেও আমি আর বাবা যাই। তো দেখো ওখানে পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম দেশের বাড়িতে যাওয়ার জন্য। দেখো চারিদিকটা দেখছি, মেলা টেলা বসেছে, ভীষণ মেলা ভিড়ও হয়েছে দেখলাম। আর ভালোই ঠান্ডাও ছিল। আমাদের শহরের দিকে ঠান্ডা এখন অতটা নেই, কিন্তু দেশের দিকে ভালো ঠান্ডা ছিল। দেখো এবার আমরা দেশে যাওয়ার রাস্তায়, দেশের বাড়িতে ঢোকার রাস্তায় এসে গেছি। আর এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ, এটা মেন রাস্তা থেকে যে রাস্তা বেরিয়ে গেছে, এটাই আমাদের দেশের বাড়িতে ঢোকার রাস্তা। তো যাবার পথে দেখলাম এখানে একটি মা কালীর কাছে ধূপ বাতি জ্বলছে, এখানেও পুজো হয় শুনলাম। আসা হয় না এইসব পুজোগুলোয়, এই মেন যে এই পুজোটা, এখানেই আমরা আসি বাবার সাথে বরাবরই। যাই হোক, এই দেখো এটা একটা আমার ছোট ননদ, ছোট কাকিমার মেয়ে, খুব মিষ্টি। আর এই যে ছোট কাকিমা দেখো কত ভালোভাবে আপ্যায়ন করে, আমি এটা দেখে অবাক হই, ভীষণ ভালোবাসে আমাদেরকে। আর দেখো কত কিছু রান্না করে রেখেছে নিজের হাতে, প্রত্যেকটা রান্নাই অসাধারণ হয়। প্রচুর সিম্পল রান্না করে, কিন্তু এত সুন্দর খেতে হয় বলার বাইরে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে দিচ্ছে, আমার খুব ভালো লাগে
লাগে, এই ছোটো কাকিমার এই আপ্যায়নটা আমার ভীষণ ভালো লাগে। তো দেখো এখানে সব কিছু দিয়েছে, আলুর দমটাও ছিল, যদিও সেটা ক্লিপ নেওয়া হয়নি। আর এই দেখো ছেলেও খাচ্ছে। আর এখানে আমার শ্বশুরমশাই যে বসে আছে, নিচে বসতে পারে না, তার জন্য চেয়ারে বসেছে। তো ওখানে খাওয়া দাওয়া সেরে একটু গল্প গুজব করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আমরা বেশিক্ষণ থাকি না, 1-1.5 ঘন্টা থাকি, কারণ আবার ফিরতে হবে। আর আমার হাজব্যান্ড যেহেতু একা থাকবে বাড়িতে, তাই আমাদের একটু সকাল করেই বেরিয়ে যেতে হয়। তো এখানে দেখলাম যে বাদাম জিলাপি ভাজছে, কিন্তু বাবাকে বললাম এসব নেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা অতটা খাই না এগুলো। যাই হোক, দেখো মাকে লাস্ট আরও একবার দর্শন করি, আবার সামনের বছর মায়ের সাথে দেখা হবে। তো দেখো মাকে আবার শেষ দেখা একবার দেখে যাচ্ছি, পরের বছরে মা টানালে আবার আসবো, আবার দেখবো। তো যাই হোক, এবার বেরিয়ে পড়েছিলাম। এবার প্রথমে বাবা বলল যে মেন রোড দিয়ে যাবো না, কারণ ওখানে প্রচুর জ্যাম পেয়েছিলাম ফেরার পথে, তাই মুন্সিরহাট বলে একটি রাস্তা আছে, সেখান দিয়ে আমরা যাচ্ছিলাম। তো যাওয়ার পথে দেখলাম আমার বাবার বাড়িটা ওখানেই পরে ওই রাস্তা দিয়ে। তো মাকে বলেছিলাম মা, বাপি, আমার বোন, আমার আরও একটা বোন, আমার একটা কাকুর ছেলে, সবাই বাঁধে এসে উপস্থিত। মানে আমাকে এত ভালোবাসে ওরা, বলার বাইরে। আমার ছেলেকেও ভালোবাসে, শুধু একবার দেখার জন্য ওরা বাঁধে এসে দাঁড়িয়েছিল। আর তার সাথে আমার দেশে আমার বাপির জমিতে আলু চাষ হয়েছিল, তাই আলুর একটা বস্তাও তুলে দেবে বলে রেখেও দিয়েছিল, যেহেতু একবার দাঁড়াবো। আমি ঢুকতেও পারলাম না, কিন্তু দেখি মা, বাপি, বোন সবাই এসে মানে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য। এটা দেখেও ভীষণ ভালো লাগে যে সত্যি নারীর টান বা মানে পরিবারের সাথে পরিবারের আত্মার সম্পর্ক বোধহয় এটাই হয়। কারণ নিজের কি বলবো, মা, বাবা, বোন, এদের মতন আপন পৃথিবীতে হয় না। দেখো একবার দেখার জন্য ওরা বাঁধে এসে দাঁড়িয়েছিল, আমার ছেলেকে, আমাকে, সবার সাথে একবার জাস্ট দেখা করবে বলে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে গেলাম, অনেকটাই রাত হয়ে গিয়েছিল, প্রায় 11টার ওপর বেজে গিয়েছিল। তো এসে দেখো এখানে আমি সব কিছু সাজিয়ে রেখেছি। এই দেখো এখানে চকলেট আর ফুলটা ফ্রিজে রেখে গিয়েছিলাম, জানি এগুলো গলে যেতে পারে বা ফুলটা নষ্ট হতে পারে, তাই সেগুলো এসে সাজিয়ে দিয়েছি। এইবারে আমি আমার হাজব্যান্ডকে ডেকে দেখাবো যে আমি এগুলো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য সব রেখে গিয়েছিলাম বিকেলবেলা। তো ও তো দেখেই প্রচুর মানে খুশি হয়েছিল, তার থেকে বেশি খুশি আমার ছেলে, কারণ ও যেহেতু আমার ভালোবাসার একটি মানুষ, তাই ওর জন্য একটা গিফট ছিল, ওর জন্য গোলাপ ছিল, ওর জন্য চকলেট ছিল। কিন্তু আমি এটা ভাবিনি যে আমার ছেলে গিফট দিয়েছি, আমার হাজব্যান্ডকে গিফট দিয়েছি। আমার হাজব্যান্ডও কিন্তু লুকিয়ে লুকিয়ে সব গিফট কিনে রেখেছিল, কারণ ও প্রত্যেকবার এটাই হয়, আমি ওকে দিই, ও আমাকে দেয়, এরকমই চলতে থাকে। মানে ও আমার পছন্দের জিনিস দিতে থাকে আর আমি ওর পছন্দের জিনিস দিতে থাকি, কিন্তু প্রত্যেকবারই সারপ্রাইজ দিই দুজনকে। যাই হোক, এই যে আমার হাজব্যান্ড এগুলো সব কিনে রেখেছিল, আর আমিও ওর জন্য জুতো, জামা, পারফিউম, ওর যেগুলো পছন্দ সেগুলো সব কিনে রেখেছি। ও আমার জন্য জুয়েলারি থেকে শুরু করে চকলেট, নানান রকমের লিপস্টিক পর্যন্ত কিনেছে। যাই হোক, ও দেখছে পারফিউমের গন্ধগুলো ভীষণ পছন্দ হয়েছে, কারণ আমার তো ধরো 11 বছর বিয়ে হতে যায়, এখন তো ওর পছন্দ অপছন্দ সবটাই আমি জেনে গেছি, কি পছন্দ না পছন্দ। তো সবটাই ওর পছন্দ হয়েছে। যে টি শার্টটা দিয়েছে ওটাও পরেও আছে, মানে ওর এতটাই পছন্দ হয়েছে। যাই হোক, এই ছিল একটা সারাদিনের ভিডিও। আর আমি সকাল থেকে ওর জন্য সব কেনাকাটি করে দুপুরে সাজিয়ে রেখে বেরিয়ে গিয়েছিলাম। রাত্রে এসেও কিন্তু আমার এতটুকু এনার্জি নষ্ট হয়নি। আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবটা প্ল্যান করে রেখেছি, এবং আমি যেগুলো ভেবেছি সেরকমভাবে সারপ্রাইজ দিয়েছি। ভীষণ খুশি ও, আর ও আমাকে সারপ্রাইজ দিয়েছে, তো আমিও ভীষণ খুশি। এইভাবেই দিনটা কেটে গেল, অনেক রাত পর্যন্ত আমরা এইসব মানে ছবি টবি তুলতে সময় কেটে গিয়েছিল। তো তারপরে আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টে জানিও যে আমার এই ভিডিওটি কেমন লাগলো। তোমরা অনেক 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 ভালো থেকো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।